বাবু আমাকে কেএফসিতে খাওয়াবেন। দারুণ করে দীঘাতে আছি বেশ অনেক দিন হয়ে গেছে, বাট আশেপাশে ঘুরতে যাওয়ার সময় পাই না, কারণ কাজের চাপ অনেক থাকে। আজ একটু সুযোগ পেয়েছিলাম, তাই বাইকটা নিয়ে বেরিয়ে গেছিলাম। তোমার মিডিল করছে। হ্যাঁ ভিডিও করছো? হ্যাঁ আমাকে দেখা প্রথমেই ঠিক করি ওল্ড দীঘার ব্রিজের দিকে যাব, বাট শুনতে পাই এখানে নাকি কেএফসির একটা নতুন আউটলেট খুলেছে। যেই শোনা সেই কাজ, সঙ্গে সঙ্গে চলে এলাম কেএফসির আউটলেটে। এখানে ট্রাই করব নতুন নতুন কিছু আইটেম। বাবু আমাকে কেএফসিতে খাওয়াবেন। আমারও সৌভাগ্য, অনেকদিন খাওয়াবো বলে খাওয়ানো হয় না, আজকে ফাইনালি অনেকদিন পরে এলাম। 3 বছর। ক বছর পর? 3 বছর প্রেম করে বলছে 3 বছর ধরে খাওয়াবো দিয়ে শেষ 3 বছর প্রতিশ্রুতি দেওয়ার পর ফাইনালি কেএফসিতে এলাম। আচ্ছা, তোমরা যদি কেএফসির এই আউটলেটে আসতে চাও তাহলে অ্যাড্রেসটা জেনে নাও। ওল্ড দীঘার সি বিচের উল্টো দিকে, যেখানে পার্কিং লটটা আছে এবং ডমিনোজের পাশে। কোনটা খাবে? রেড স্মোকি যেটা আছে 49 ওইটা। লাইট এটা কেএফসির চিকেন বাড়ির তৈরি, বুঝতে পারলাম ফালতু একদম। কি বলছো একটু ভালো করে বলো। পুরো কোয়ালিটি একদম পুরো ফালতু। আচ্ছা তারপর মানে এত ব্যাড কোয়ালিটির দীঘার কেএফসি আমি জানতাম। একদম সামনে রিভিউ দেবো, ঠিক আছে? যদি আমাকে রিভিউ চাই। এটা রেড স্মোকি আমি বুঝতে পারলাম না, লেগ পুড়িয়ে দিয়েছে। দেখাও এদিকে, দেখো লেগ পিস পুড়িয়ে দিয়েছে। কেএফসি যে দিনে দিনে এত অধপতনে এসছে, যদি দীঘার এই আউটলেটে না আসতাম তাহলে কখনো বুঝতে পারতাম না। যাই হোক, যেহেতু আমরা টাকা দিয়ে কিনেছিলাম তাই খারাপ হওয়ার সত্ত্বেও আমাদের খেতে হলো সেই জিনিসগুলো। এর আগে আমি কিন্তু অন্য আউটলেটে খেয়েছিলাম, বাট এতটা বাজে এক্সপিরিয়েন্স আমার কিন্তু কোনোদিনই হয়নি। ভালো ছিল না, হ্যাঁ একদমই না। এইটাই ছিল দীঘার দেখতে পাচ্ছ দীঘার একদম ওই হাই রোডের পাশে। মানে কি মানে চিকেনটা দিয়েছে, লেগ পিস দেখাচ্ছে কম্বোতে, ঘরের চিকেনের মতন অরিজিনাল এইটুকু, মানে মনে হচ্ছে একদম ছোট সাইজ। বাড়িতে কেনা। যাই হোক গাইস, আমি আমার এক্সপিরিয়েন্সটা বললাম, তোমাদের কেমন এক্সপিরিয়েন্স অবশ্যই কমেন্টে জানিও। কেএফসি থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছিলাম জগন্নাথ ধাম দেখার জন্য, কারণ 30শে এপ্রিল জগন্নাথ ধাম উদ্বোধন ছিল আর তার পুরো দমে কাজ চলছিল। প্রচুর কাজ হয়েছে গাইস জগন্নাথ মন্দির ওপেনিং এর জন্য। তো আজকে আমি এসেছিলাম, দেখছি নতুন করে সমস্ত কিছু এসে গেছে, লাইট টাইট সমস্ত কিছু লাইট টাইট লাগানো হয়েছে, নতুন ওপরে চুনি বাল্ব লাগানো হয়েছে। ওটা মেবি যবে উদ্বোধন হবে তবে হয়তো হবে, এলে বুঝতে পারবে, এখন হয়তো অন্ধকারে বুঝতে পারবে না। পুরো রাস্তাটা কভার করে দিয়েছে এই চুনি বাল্ব দিয়ে। মানে যেদিন ওপেনিং হবে খাবো, পুরো আলোতে ভর্তি হয়ে যাবে গাইস, পুরো আলোয় আলোময় হয়ে যাবে। তো এসো সবাই দীঘাতে দেখে যাও, জগন্নাথ মন্দির ওপেনিং আছে 30 তারিখ। তো হ্যাঁ 28 তারিখ থেকে মানে যাতায়াত বন্ধ করে দেওয়া হচ্ছে। তো গাইস এখানে জগন্নাথ মন্দিরে গেট হচ্ছে, তার জন্য রাস্তাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, যাতায়াতটা বন্ধ। এটা যাতায়াত পুরো বন্ধ করে দেওয়া হয়েছে, জগন্নাথ মন্দিরে গেট হবে বলে। হ্যাঁ, নিউ দীঘা যেতে হলে সাইড দিয়ে যেতে হচ্ছে, অন্য রাস্তা দিয়ে। মন্দিরের কাজ কিন্তু জোর কদমে চলছে, কারণ 24 ঘন্টা এখানে লেবাররা কাজ করে। এখন তোমরা যে ভিডিও ফুটেজটা দেখছো, এটা হলো একটা সাইড দিয়ে রাস্তা চলে গেছে, যেটা মন্দিরের পাশের রাস্তা। 30শে এপ্রিল 2025 এই মন্দিরের ওপেনিং আছে। তারপরে আমি একটা ভালো একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো তোমাদের। জগন্নাথ মন্দির দেখার পর আমরা বেরিয়ে গেছিলাম দীঘার আরো একটা বিশেষ মন্দির আছে, সেটা হলো নোয়াখালী মন্দির, সেটা দেখার জন্য। দীঘার মধ্যে নাকি সব থেকে জাগ্রত মন্দির এই নোয়াখালী, যেটা আমি দীঘাতে অনেকবার এসেছি কিন্তু কোনোদিন যাওয়ার টাইম পাইনি, তাই আজকে সুযোগটা ছিল, বেরিয়ে গেছিলাম। এখন শঙ্করপুর দীঘার মাঝখানে একটা সুন্দর একটা মন্দির আছে। আমি দীঘাতে এতদিন থাকতে হয়তো জানতাম না। এই মন্দিরটার নাম হলো নোয়াখালী মন্দির। মন্দিরে আছি, অলরেডি আমাদের এখানে মন্দিরে একটা বিয়ে হচ্ছে, ঠিক আছে? বিয়ের অনুষ্ঠানে দেখি আমরা খাওয়া দাওয়া করতে পারি কি। চারিদিকটা কিন্তু আলো ভরে দিয়েছে, এখনও কাজ চলছে। এটা যদি তোমরা দীঘা শঙ্করপুর রাস্তায় আসো, রাস্তার মাঝখানে পড়ে মন্দিরটা, রাতের বেলা কিন্তু অসাধারণ দেখতে লাগে। আর এই জায়গাটা যারা দর্শনার্থী আছে তাদের বসার জায়গা, এটাও খুব সুন্দর করেছে। যাই হোক গাইস, কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও।